নমস্তে অল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। দিনটি হলো 26শে জানুয়ারি। 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। ভারতবর্ষ হলো এমন একটি দেশ যা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে বহু কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা গঠন, কার্যকলাপ, আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ, গোত্রীয় স্বাতন্ত্র্যবাদ, সমকামী অধিকারত্ববাদ, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি ভারতের আইন বিভাগ ও শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান এবং ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। ভারতের রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ স্থগিত, হ্রাস বা দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির হাতে। 1947 সাল হল যুক্তরাজ্যের সংসদের একটি আইন, যার ফলে বিভক্ত ব্রিটিশ ভারত দুটি ভাগে ভাগ হয়ে নতুন অধিরাজ্য ভারত এবং পাকিস্তানে পরিণত হয়েছে। এইভাবে 1947 সালে ভারত ও পাকিস্তান অঞ্চল তৈরি হয়। ভারত, যার সরকারি নাম হল ভারতীয় প্রজাতন্ত্র, যা দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার অবস্থিত। প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান কর্মসূচি পালিত হয় ভারতের রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী নয়াদিল্লিতে। ওই দিন রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা ভারত রাষ্ট্রের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। কুচকাওয়াজ হয় রাষ্ট্রপতির আবাসস্থল রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রায়শিলা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে দেয়। কুচকাওয়াজ আরম্ভ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি রাজপথের এক প্রান্তে অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈনিকদের উদ্দেশ্যে নির্মিত স্মারক অমর জওয়ান জ্যোতিতে একটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ওই সৈন্যদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। স্বাধীনতা আন্দোলন ও তার পরবর্তী যুদ্ধগুলিতে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সৈন্যদের প্রতি এইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর রাষ্ট্রপতি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে মিলিত হন এবং প্রধান অতিথির সাথে রাজপথে অবস্থিত অনুষ্ঠানের মূল মঞ্চে আসেন। রাষ্ট্রপতির দেহ রক্ষকরা ঘোড়ার পিঠে করে তাদের পথ প্রদর্শন করেন। বিটিং রিট্রিট দ্বারা প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি হয়। প্রজাতন্ত্র দিবসের 3 দিন পর
অর্থাৎ 29শে জানুয়ারি সন্ধ্যাবেলা বিটিং রিট্রিট অনুষ্ঠিত হয়। ভারতের সামরিক বাহিনীর 3 প্রধান অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় বিমান বাহিনী এবং একাধিক পরিষেবাদাতা সংস্থাকে নিয়ে এই রিট্রিটটি অনুষ্ঠিত হয়। এরপর সামরিক বাহিনী কর্তৃক ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান অথবা গুরুত্বপূর্ণ নেতৃত্ব ব্যক্তিবর্গকে অতিথি হিসাবে বরণ করেন। যেসব স্বাধীনতা সংগ্রামী ও আমাদেরকে সুরক্ষিত রাখেন এবং দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে জানাই কোটি কোটি সেলাম। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।